হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই জমানার নবী। আল্লাহ যাকে যেই জমানার নবী বানান তাকে সবচেয়ে বেশি ইলম দান করেন। সুবহানাল্লাহ বলেন। নবীরা সবচেয়ে ইলমওয়ালা, পৃথিবীর সবচাইতে জ্ঞানী হলো নবীরা। নবীদের ওয়ারিসরাও পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ পড়েন। নবীরা যেমন সবচেয়ে বেশি ইলমওয়ালা, সবচেয়ে বেশি জ্ঞানী, এই পৃথিবীতে যারা নবীদের ওয়ারিস, যারা নবীদের উত্তরাধিকারী, হাফেজ আলেম যারা হবে, এরাও সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ পড়েন। কতটা জ্ঞানী দেখেন। আমার আপনার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা যত ইলম আল্লাহ সে আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত ইলম আল্লাহর জমিনে বাস্তবায়িত হবে, যত কিছু আল্লাহ আদমকে আল্লাহ শিখাইছেন, সব কিছু আল্লাহ তাআলা আমি পয়গম্বরকে আল্লাহ শিখাই দিয়েছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পয়গম্বর বলেন, এত ইলম আল্লাহ আমাকে শিখাইছেন, পৃথিবীর কোন জ্ঞানীকে এত জ্ঞান আল্লাহ দেয় নাই। ইলমে রায়ে জাজু করদান বেহিসাব, খলকে রাদাতন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতাল জব্বারি ফিনা, لنا علم وللأعداء مال، فإن المال يفني عن قريب، وإن العلم باق لا يزال। এরে নবীরা আশিক উম্মতের দল, সবচেয়ে বড় আলেম নবীরা হয়। নবীদেরকে আল্লাহ এত ইলম দান করেছেন। সমস্ত নবীরা জ্ঞানী, নবীদের মতো জ্ঞানী আর কেউ নাই। মুসা নবী মানুষকে বয়ান করতেছেন, বয়ান। এমন সময় নবী মুসাকে বলে, ও মুসা, মান আলামুন নাস, সবচাইতে বড় জ্ঞানী কে? মুসা তুমি বলো। মুসা নবী বলেন, আনা, আমি সবচাইতে বড় জ্ঞানী। মুসা নবীর কথাটা মিথ্যা না, কারণ মুসা নবী তৎকালীন সময়ের নবী। একজন নবীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি জ্ঞান দান করেছেন, এই জন্য নবী মুসার কথাটা কিন্তু মিথ্যা নয়। কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহর কাছে কি হয় নাই? আল্লাহ কয়, মুসা, আমি আল্লাহ জ্ঞানী, আমি আল্লাহ জ্ঞানী। কতটা জ্ঞানী জানো? সমুদ্র থেকে বান্দা তাকাইয়া দেখ, একটা পাখি তার ঠোঁট থেকে সামান্য কিছু পানি যদি সমুদ্র থেকে উঠাইয়া নেয়, পানি উঠায়, কয় মন পানি শর্ট হয়ে যাবে? কয় মন? কয়েক মন পানি শর্ট হয়ে যাব না? কথা কয় না, আরো জোরে বলেন। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার,
बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ বলেন তাকায় দেখ, সমুদ্রের মধ্যে একটা পাখি যদি তার ঠোঁট দিয়া সামান্য পরিমাণ পানি নেয়, ওই পানি নেওয়ার কারণে যেমন ভাবে পানি কোনো অভাব হবে না, আমি আল্লাহ তাআলার ইলম, ও বান্দা তাকায় দেখ, সারা পৃথিবীর মানুষের ইলম হলো সমুদ্র থেকে পাখি তার ঠোঁট দিয়া উঠানো পরিমাণ, আর গোটা সাগরটা হলো আমি আল্লাহ তাআলার কুদরতি ইলম। या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है, इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ বলে বান্দা তাকায় দেখো, সমুদ্র থেকে পাখি তার ঠোঁট দিয়া উঠাইছে যেই পরিমাণ পানি, ওটা হলো গোটা পৃথিবীর ইলম, আর গোটা সাগরটা হলো আমি আল্লাহর ইলম। পাখি যেমন ভাবে ঠোঁট দিয়া পানি উঠায় শেষ করতে পারবে না, আমি আল্লাহর ইলমের কোনো কুল কিনারা না। আর তুমি মনে করো আরে হামসে বড়া ডাঙ্গের নিচ মরেছেন, মোর বাড়ি বরিশাল, মোর বাবা শহীদ আর মরেছেন। তুমি কি আমি জানি তোমার মধ্যে কি আছে জানা আছে, কথা কোন ঠিক না বে ঠিক? জানো বাবার মধ্যে কি আছে, বাবার লগে যেইটা আছে তোমার লগে সেইটা আছে, কথা কোন ঠিক না বে ঠিক? মনে করতেছে বাবা সারা পৃথিবীর সব কিছু জানে, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর মানুষের ইলম একদিকে, আর আমি আল্লাহর ইলম কোনো কুল কিনারা পাবে না। এই পাওয়ার হাউস ইলমের নাম হলো কোরআনের ইলম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীরে জিজ্ঞাসা করছে, ও মুসা পয়গম্বর সবচেয়ে বড় আলেম কে? মুসা নবী কয় আমি। আমি শব্দটা আল্লাহর কাছে পছন্দ না। আমি শব্দটা, আল্লাহ বলেন আমি শব্দ ব্যবহার করো না, আমি সব শেষ। কারণ তুমি মরার সাথে সাথে কেউ বলবে না আব্দুল্লাহ, বলবে আব্দুল্লাহ লাশ, ঠিক কিনা জোরে বলে। হযরত মুসা নবীকে আল্লাহ তাআলা ধরে ফেলছেন, মুসা তোমার এই কথা ঠিক হয় নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন তোমার চেয়ে বড় আলেম আছে। আমার চেয়ে বড় আলেম আছে কোন জায়গায়? বলে সেখানে আমি যাব। হযরত মুসা নবী কিন্তু এত বড় আলেম, শরীয়তের নবী, তাওরাত কিতাব 32 খণ্ডের কিতাব। বনি ইসরাইলের 70টা উট লাগতো তাওরাত বহন করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের কয়টা উট লাগতো? 70টা উট লাগতো শুধু তাওরাতটা বহন করতে। আর আমগো কোরআন শরীফ তো আমি এমনি এমনি হাতাইতে পারি, ঠিক না বে ঠিক জোরে কোন? ছোট বাচ্চাও নিতে পারে। কিন্তু তাওরাত কিতাবটা এমন ছিল না, বিশাল আকারের কিতাব। যেই নবীকে দান করেছেন সেই নবীর নাম মুসা নবী। সে নবীর নাম কি? কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারছেন আমার চেয়ে বড় আলেম আছে, তখন আল্লাহকে সাথে সাথে বলেন, আল্লাহ
আমারে খবর দাও কোথায় আছে সেই আলেম, আমি তার কাছে গিয়ে ইলম শিখবো। সুবহানাল্লাহ বলেন। আর আমি মনে করি আমি কত বড় আলেম, আমি আবার কার কাছে যাব? চায়ের হোস্টেলে বসলে মাশাআল্লাহ দিলে আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, বাপ রে বাপ, ওয়াজ কারো একবারে ফানা ফিল্লা করে লায়। কথা কোন ঠিক না বে ঠিক? ওয়াজ করতে করতে মনে হয় যে মুখ দিয়ে ফেনা ছুটটা যায়, অথচ এদিক দিয়ে নামাজ ছুটটা যায়, খবর নাই। ঠিক না বে ঠিক? নামাজের খবর নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারছেন আমার চেয়ে বড় আলেম আছে, বাঘের উপর টাক আছে না নাই? আরো জোরে কোন। এক লোকের বয়স হইল 150 বছর। জোরে কোন, কয় বছর? 150 বছরের বুড়া। নাতিরা কয় দাদা বয়সটা তো মাশাআল্লাহ দিলে কম হয় না আপনার, 150 বছর হয়ে গেছে, এবার আল্লাহ দিলে একটু পশ্চিম দিকে মুখটা করে একটু আল্লাহর একটু হাজিরা দিয়ে। আমগো দেশের অবস্থা এমন, দাঁত দুইটা না পড়লে এরপরে আল্লাহর ঘরে যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? দাঁত টাত পরে যখন চলতারে না আমারে ধররে, তখন যায় আল্লাহর ঘরে। তখন তুমি আল্লাহর ঘর জিয়ারত করবা কিভাবে? তোমারে ধরতেই তো 4-5 জন লাগে। আল্লাহর ঘরে তো সেখানে সর্বোচ্চ শক্তি লাগে। ঠিক না বে ঠিক? এটা হলো আমাদের দেশের অবস্থা। ইন্দোনেশিয়ায় দেখবেন বিবাহের আগে যুবকরা আগে হজ করতে হয়, তারপরে বিবাহ করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা চিন্তা করি আকাম কুকাম যা আছে মোটামুটি ভাবে সাবার দিয়া এরপরে হাজি মুষ্টি বিতান, হাজি বস্ত্র বিতান, হাজি কি অমুক হাজির দোকান লাগায় দিয়া মাশাআল্লাহ দিলে যা আছে হাজির লেভেল দিয়া সব উল্টাপাল্টা কাম। কথা কোন ঠিক না বে ঠিক? মানুষ চিন্তা করে হাজি সাহেব মিথ্যা কথা বলে না, ঘুষ খায় না, অথচ হাজি সাহেবের এই লেভেল দিয়া মিথ্যা কথা, ঘুষ খাওয়া সব কিছু হাজি সাহেব চালাইতেছে। কথা কোন ঠিক না বে ঠিক? 150 বছর হয়ে গেছে, চিন্তা করতেছে আল্লাহর বান্দা আমার বয়সটা তো মোটামুটি ভালোইছে। এলাকায় হাঁটতাছে, এক লোকের জিগে কিরে তোর বয়স কত? আমার বয়স 140। দেখা যায় তো আমি আরো 10 বছর বেশি। আরেকজনের জিগায় কিরে তোর বয়স কত? আমার 120। দেখা যায় আমি তো বড়, আমার চেয়ে বড় কেউ নাই। এখন নাতিরাও সবাই মিল্লা ধরছে, দাদা একটু হসটা কইরায়েন, আল্লাহ দিলে বয়স তো কম হয় না, একটু হসটা কইরায়েন। 150 বছরের বুড়া রওনা করছে হজে। জোরে কোন কই? হজে যখন রওনা করছে দেহে এক বুড়া রাস্তায় বয়ে বে কান্তাছে। কিও কান্দেন কে? আমার বাপে আমারে মারছে। আমার বাপে আমারে, আমার বাপে মারছে কে? আমার বাপে আমারে মারছে। আপনার বয়স কত? আমার বয়স 200 বছর। সুবহানাল্লাহ কয় না? হের সে 50 বছরের বড়। আবার হের বাপও বলে আছে, বাপে ওকে হেরে কি মারছে। বাপে কি রে বাইতুল্লাহ যামু, পরে আগে হের বাপের কদ্দুর চাইয়া লই আমি, বাপের কদ্দুর দেখা লই আমি। গেছে বাপের কাছে, বাবা এটা আপনার ফুতনি? কহ কয়টার মারছেন কে? আপনি কে? আপনার তো চিনলাম না। আমারে চিনতেন না, আমি হজে যেতেছি আল্লাহর ঘরে। ভালো কথা, আপনারে দেখছি ভালো হইছে। আমার পোলার লেগে কদ্দুর দোয়া করেন, এই পোলাটা বেয়াদব হয়ে গেছে, আপনি বাইতুল্লাহ যাইতেছেন, খুব বেয়াদব হয়ে গেছে। ওদিন হের দাদা হেরে পান বানায় দিতে কইছে, হের পান বানায় না, হেরে আইচ্ছা ধরে কন্যায় দিছি আমি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाश को नखरा हो पर जिंदजान।
মনে করেছে আল্লাহর বান্দা আমার মতো বড় কেউ নাই, তাকায় দেখে না তার চেয়ে বড় আছে, তার চেয়ে আরো বড় আছে। ওরে আল্লাহর বান্দা, তুমি মনে করেছো তোমার মতো বাড়িওয়ালা কেউ নাই, তোমার মতো গাড়িওয়ালা কেউ নাই, তোমার মতো শিক্ষিত কেউ নাই। না না বান্দা, তোমার সব ধারণা ভুল। ওরে আল্লাহর বান্দা, তোমার চাইতে বড় ব্যক্তি আছে, তোমার চাইতে টাকাওয়ালাও আছে, তোমার চাইতে জ্ঞানী মানুষও আছে। আল্লাহর বান্দা, তোমার চাইতে অনেক বড় বড় ব্যক্তিও আছে। মুসা নবী বলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমাকে জানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, তুমি তোমার চাইতে বড় জ্ঞানী মানুষকে যদি তুমি পাইতে চাও, একটা মাছ তুমি বাজার থেকে কিনবা, মাছটা কেনার পর সেটাকে তুমি কাটিয়ে তুমি রান্না করবা, ভুনা করবা, একটা ঝুড়ির মধ্যে নিয়ে রওনা করবা, যেখানে দেখবা মাছটা তাজা হইয়া রওনা করছে সমুদ্রে, সেখানেই তুমি পায়া যাইবা। কত বছর সফর করতে হবে? আল্লাহ কয় হুকবা 80 বছর। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে হুকবার ব্যাখ্যা আছে 80 বছর। কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, কমপক্ষে 80 হুকবা জাহান্নামে আল্লাহর বান্দা জ্বলতে থাকবে। এক হুকবার পরিমাণ হলো 80 বছর। জোরে কোন কয় বছর? 80 বছর। তাহলে 80 হুকবা কি পরিমাণ হবে চিন্তা করেন। আল্লাহ কত হাজার হাজার বছর জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের কারণে, ঠিক না বেঠিক? জোরে বলেন। অথচ দিনের পর দিন আমি নামাজ ছেড়ে দিচ্ছি, আমার খবরও নাই। ফজর ছেড়েছি, যোহর ছেড়েছি, আসর ছেড়েছি, মাগরিব ছেড়েছি, এশাও ছেড়েছি, দিনে সারা ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, আমার খবর নাই। মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা, তোমাকে 80 বছর এই পড়ালেখার জন্য কষ্ট করতে হবে। কয় বছর? আরো জোরে বলেন। আর কয়দিন গেলেই আমার টেনশন শুরু হয়ে যায়, কবে আইছি বাইর থেকে, এক সপ্তাহ পরে যদি ছুটি না পায় আন্দোলন শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ, ইউসুফ কামারে বাড়ির যেতে দিব না কে? আবু বকর বলবে আমাকে বাড়ির যেতে দিবে না কেন? ঠিক না বেঠিক? জোরে কোন। অথচ মুসা নবী বলেন আল্লাহ আমাকে বলছেন, ও মুসা, তোমাকে সফর করতে হবে 80 বছর। আল্লাহর ইলম যদি তুমি জানতে চাও, তোমাকে কয় বছর পড়ালেখা করতে হবে? 80 বছর সফর করতে হবে। মুসা নবী এবার সফর সঙ্গী হিসেবে তার ভাগিনা আছে ইউশা ইবনে নুন। ভাগিনারে পেছে, ভাগিনারে তোরও আমার সাথে যেতে হবে। এলেমের পথে সফর সঙ্গীও লাগে। এলেম শিখবে একা একা না, সাথে আরো কিছু মানুষ লাগে। যেমন মাদ্রাসায় আমরা একা পড়ি না, মাদ্রাসায় শত শত ছাত্র মিলে একসাথে পড়াশোনা করি। কারণ যখন একসাথে সবাই পড়াশোনা করে, প্রতিযোগিতা থাকে, নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড যখন হয়, তখন একটা প্রতিযোগিতা শুরু হয়। ঠিক না বেঠিক? জোরে বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাকে আমার সাথে যেতে হবে, 80 বছর চলতে হবে। কয় বছর? আরো জোরে বলেন। ইউশা ইবনে নুন শুনে কয় 80 বছর কেন? আমার বাবা যেদিন আপনার হাতে আমাকে তুলে দিয়েছে, বাবা বলেছে তোমাকে আমি তুলে দিলাম, সারাটা জীবন তুমি মুসা নবীর সাথে কাটায় দিবা। সুবহানাল্লাহ। मरेंगे हम किताबों पर वर्क होगा कफन अपना, मरेंगे हम किताबों पर वर्क होगा कफन अपना। মনে করতে হবে আমি কোরআনের উপর মরে যাব, কিতাবের উপর আমার মরে যাব। কোরআনের পাতা আমার কাপড়ের কাপড়, কাফনের কাপড়টা হয়ে যাবে কোরআনের পাতা। আমি যখন মরে যাব, মাদ্রাসায় যেন আমার মরণটা হয়ে যায়, যেন কোরআন পড়তে পড়তে মরণ হয়,
কারণ কোরআন পড়া অবস্থায় যদি মরণ হয়ে যায় আল্লাহ তাআলা সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবে। কারণ আমি আল্লাহর কোরআন সামনে রেখে মরতে পেরেছি। ছাত্র অবস্থায় আমরা মরণ দেখেছি। এক আল্লাহর বান্দা, অনেক বড় আল্লাহওয়ালা, ছাত্র অবস্থায় কত আশা আমি হাফেজ হব, আলেম হব, কিন্তু দুনিয়া বড় নিষ্ঠুর, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। আমি জানি না বান্দা, হয়তোবা দুনিয়ার জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে আছে। এই দুনিয়া আমার আপন ঘর না, আপন ঘর হলো আমার জান্নাতের ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? ইউসা ইবনে নুন বলেন, আমার চিন্তা করার কোনো দরকার নাই, কারণ আমার বাবাই বলেছে আমি আমার জীবনটা আপনার রাস্তায়, আমি আপনার সাথে ইলমে দ্বীন শিক্ষা করতে করতে আমি দিয়া দিব। সারা জীবন আমি কোরআন পড়তে পড়তে আমি মরে যাব, আমি ইলমে দ্বীন পড়তে পড়তে মরে যাব। মরণ তো একদিন হবেই, ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়াতে আসছি যখন, মরণ তো একদিন হবেই। তবে মরণটা যদি হয় এমন মরণ, যেই মরণের সময় আমার সামনে আছে কোরআন, আমার সামনে আছে হাদিস, আমার সামনে আছে আল্লাহর রসুলের হাদিস, আল্লাহ তাআলার কোরআন, এই অবস্থায় যদি আমার মরণটা হয়, মরতে দেরি, আল্লাহ নিজ হাতে ধরে আমাকে জান্নাতে ঢুকাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, লা আফরাউ হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদিয়া হুকুবা। আমরা যুগের পর যুগ চলতে হবে, অথবা 80 বছর পর্যন্ত চলতে হবে। তবে তোমার একটা কাজ করতে হবে, 24 কেজি ওজনের একটা মাছ কিনবা। কয় কেজি? জোরে কোন। কি কষ্ট হইতাছে? সারা দন লাগবো? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাছ একটা কিনে আনবা 24 কেজি ওজনের। মাছ কিনে আনার পর মুসা নবী ডাক দিয়া বলেন, ও বিবি আমার, মাছটাকে টুকরা করো বা 12 টুকরা। কয় টুকরা? আরো জোরে বলেন। তাহলে এক টুকরায় 2 কেজি, এক টুকরায়, একটা টুকরা ইউসা ইবনে নুন তোমার, এক টুকরা আমার, আর এক টুকরা বিবি তুমি কষ্ট করে রান্না করছো তোমার, আর বাকিটা রেখে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এবার এটা রান্না করে নিয়ে রওনা করছেন। এখনকার মতো তো ঝুড়ি ছিল না, এমন প্যাকেটিং এর ব্যবস্থা ছিল না। এর কাছে যে এই মাছটা নিয়েছে, এই মাছটা একটা পাতার মধ্যে পেঁচায়া
হাদিস শরীফে, বুখারী শরীফের মধ্যে শব্দ আসছে মিকতাল, ঝুড়ি, ঝুড়ির মধ্যেই মাছটা নিয়ে নিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী ইউশা ইবনে নুন দুইজনই রওনা করছেন। একদিকে মুসা নবী, আরেকদিকে ছাত্র। ওস্তাদও কষ্ট করে, ছাত্রও কষ্ট করে, ঠিক না বেঠিক জোরে বলেন? তোমাদেরকে যখন পড়ায় ওস্তাদরা শুয়া শুয়া পড়াইতে পারে না, বরং তোমাদের যতটুকু কষ্ট তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট ওস্তাদের, ঠিক কিনা জোরে বলেন? তাহলে কেন? ওস্তাদ বারবার তোমাকে সতর্ক করতে হয়, বাবা পড়ো, তোমার পড়া নিতে হয়, তোমার প্রতি খেয়াল রাখতে হয়। একটা মানুষ 2টা 3টা সন্তানের দায়িত্ব নিতে পারে না, অথচ শত ছাত্রের দায়িত্ব নিতে হয় একজন উস্তাদের, ঠিক কিনা জোরে বলেন? একজন উস্তাদ এজন্যই জান্নাতে যাবেন। এই উস্তাদকে যারা শ্রদ্ধা করবে, যেই ছাত্র শ্রদ্ধা করবে সেই ছাত্র জান্নাতি, সেই ছাত্র দামি। যেই গার্ডিয়ান, যেই সাধারণ মানুষ, দুনিয়ার সাধারণ মানুষ, ওই উস্তাদকে যারা শ্রদ্ধা করবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্রকে নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে সাগরের পার দিয়া যাচ্ছেন। সাগরের পারে তো অনেক গরম থাকে না? গরম থাকে না? ঠান্ডা বাতাস। কি বাতাস? ঠান্ডা বাতাস। সাগরের পারের ঠান্ডা বাতাস পাইয়া মুসা নবী এবং ইউশা ইবনে নুন দুইজনে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। দেখে সুন্দর একটা পাথর দেখা যায়। এই পাথরের পাশে হযরত মুসা নবী বলেন, আমার শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, বাতাস পায়া ঘুম ঘুম ভাব, তো আমি বললাম এখানে একটু ঘুমায়া যাই। শুয়ে বললেন হযরত মুসা নবী, কিন্তু ইউশা ইবনে নুন সে ঘুমায় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়া গেছেন, ইউশা ইবনে নুন তাকায় আছেন। ইউশা ইবনে নুন তাকায় দেখে যেই ঝুড়ির মধ্যে রাখছে মাছ, হঠাৎ করে একটা নাড়াচাড়া শুরু করছে। ইউশা ইবনে নুন চিন্তা করলো ব্যাং ট্যাং এলো কই থেকে। তাকায় দেখে যেই মাছ রান্না করা ছিল ওই মাছ তাজা হইয়া বের হইয়া চলে যাইতেছে। একটা সুরঙ্গের মতো পথ বানায়া এই মাটি দিয়া চলতে 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 সমুদ্রে, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রে একটা সুরঙ্গের মতো পথ বানায়া চলে গেছে। মুসা নবীরে ডাক দেয় নাই ভয়ে, কারণ মুসা নবী ঘুমাইছে মাত্র, এখন এই অবস্থায় ডাক দিবে? ঘুমের থেকে ডাক দেয় নাই, ঘুম থেকে ডিস্টার্ব করে নাই। এদিক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা ইউশা ইবনে নুন দেইখা বেশি অবাক হন নাই। কেন? কারণ উনি আছেন নবীর সাথে, আর নবীদের সাথে আশ্চর্য ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। যখন ঘুম থেকে উঠছে তো ডরে আর কিছু বলার সাহস পায় নাই। মুসা নবী বলেন, এই তাড়াতাড়ি রওনা করো, তাড়াতাড়ি চলো। তো তিনি রওনা করছেন। রওনা করতে করতে কিছু দূর যাওয়ার পরে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা, কিছু দূর যখন সামনে গেছে মুসা নবীর হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে। অথচ এতক্ষণ পর্যন্ত কিন্তু লম্বা পথ পাড়ি দিয়া একটু আগে ঘুমাইছে, রেস্ট নিয়ে মাত্র একটু গেছে। যাওয়ার পরে মুসা নবী ক্লান্ত হয়ে গেছেন, ধরেন এখন মদনপুর স্টানে আছে, এর সামনে মনে করেন জাঙ্গাল, এই জাঙ্গালে গিয়ে মুসা নবী কয় আমি আর পারবো না, শরীরটা খারাপ লাগতেছে, আতিনা গাদাআনা, নাস্তা তাড়াতাড়ি নিয়ে আসো। অথচ মুসা নবী আসছেন সেই সুদূর চট্টগ্রাম থেকে, সেই সুদূর ফরিদপুর থেকে, কিন্তু ক্লান্ত না। এখানে সামান্য পথ চলে ক্লান্ত হয়ে গেছে। কেন জানেন? কারণ মুসা নবী এই মদনপুর স্থান থেকে জাঙ্গাল গেছে, এতটুকু পথ ভুলের পথ। মুসা নবী যেখানে থামছেন প্রথমে এটাই হলো তার আসল পথ। এখানেই তিনি আল্লাহ তাআলা যাকে সন্ধানের কথা পাঠাইছেন, যার কাছে যাবেন ওখানেই তিনি পাবেন। ভুল পথে মানুষ চললে অল্পতেই ক্লান্ত হয়, ঠিক না বেঠিক জোরে বলেন? মানুষ যখন ভুল পথে চলতে থাকে তখন সে শান্তি পায় না। অথচ মানুষ যখন ভালো পথে চলতে থাকে, বছরের পর বছর
যুগের পর যুগ মানুষ চলতে থাকে, কোনো ক্লান্তি ভাব নাই, মনে হয় যেন ভালোই লাগতে থাকে। ঠিক না বেঠিক? জোরে বলে। মুসা নবী যখন নাস্তা চাইলেন, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আগে যেখানে সফর করছেন ওখানেও একটু নাস্তা তাকে দিছেন। তো মাত্র জাঙ্গাল গেছে, এখানে ক্ষুধা লাগারও কথা না, ক্লান্তি লাগারও কথা না। যখনই নাস্তার কথা বলছে, হায় হায়, তো আসল ঘটনা মনে পড়ে গেছে। ইয়া আল্লাহ, আমি তো আপনাকে বলতে মনে নাই, আমরা যেখানে ঘুমাইছিলাম ওখানে তো বিশাল এক ঘটনা ঘটে গেছে। কি হইছে? তো সেখানে তো মাছটা তাজা হইয়া একটা সুরঙ্গের মতো পথ বানায় চলে গেছে। মুসা নবী কয়, তুমি করছোটা কি? সব তো তুমি শেষ করে ফেলছো। মুসা নবী আসলে তাকে এই কথা বলতে মনে নাই যে তুমি যেখানে দেখবা মাছটা তাজা হয়ে চলে যাচ্ছে সেখানে তুমি আমাকে বলবা, ওটাই আমাদের স্থান, ওখানেই আমাদের সফর বিরতি করতে হবে। আল্লাহ ভুলাইয়া দিছেন। মুসা নবীকে ভুলাইছেন কে? আল্লাহ ভুলাইয়া দিছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাড়াতাড়ি আমাদের যেতে হবে ওই জায়গায় যে জায়গায় আমরা প্রথমে গিয়েছিলাম। এরে নবীর আশিক উম্মতের দল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওটা আমাদের জায়গা। যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাস। মুসা নবী এবার যেই রাস্তা দিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে আবার পায়ের চিহ্ন দেখে দেখে জায়গা মতো পৌঁছে গিয়েছেন। যেই রাস্তা দিয়ে আসছেন আবার রিটার্ন ব্যাক করেছেন ওই রাস্তায়। মুসা নবী আসার পর সেখানে তাকায়া দেখতে পান এক পাথরের উপর ঘুমায় আছেন এক আল্লাহর বান্দা। সবুজ রুমাল দিয়া ঘুড়ি মেরে আল্লাহর বান্দা ঘুমায় আছেন। কেন আল্লাহর বান্দা? পাথরের কাছে আল্লাহর বান্দা গিয়া সেখানে একত্রিত হয়েছিলেন। মুহাদ্দিসিন এক মুফাসসিরিনে কারাম লিখেন, ইলমের দরজায় ইলম শিখতে হইলে তোমাকে পাথরের দিলের মতো হতে হবে, পাথরের মতো শক্ত হতে হবে, কোনোভাবে মচকে গেলে হবে না। পাথর যেমন মজবুত, কোরআনের ইলম শিখতে হইলে তোমাকেও মজবুত হওয়া লাগবে। দুনিয়ার কোনো কিছুর সামনে মাথা নত করা যাবে না, বরং আল্লাহ তাআলার কোরআন শিখতে গিয়া যত বাধা আসবে সব বাধা বাদ, একমাত্র আমার আল্লাহর কোরআন হবে জয়ী। মুসা নবী গিয়া দেখেন আল্লাহর বান্দা সবুজ চাদর দিয়া মুড়ি দিয়া বসে আছেন। আল্লাহর বান্দা ঘুমাইয়াছেন, মুসা নবী ডাকেন না, কারণ ঘুমন্ত অবস্থায় আল্লাহর বান্দা আসছে, তাকে ডাকা যাবে না, কারণ মুসা নবী শিখতে আসছেন আল্লাহর বান্দার কাছে। যার কাছে তুমি শিখবা তিনি তোমার কাছে সবচাইতে বড় দামি, অথচ আল্লাহর বান্দা মুসা নবীর দাম সবচাইতে বেশি। মুসা নবী শরীয়তের নবী, মুসা নবী এত বড় নবী, কিন্তু মুসা নবী চিন্তা করলেন আমি যার কাছে শিখতে আসছি তিনি আমার কাছে বড় দামি, তাকে এমন বেয়াদবি করা যাবে না, এমন অন্যায় ভাবে ডাকা যাবে না। যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙে মুসা নবী তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খাইমে তৌফিকে আদব বেয়াদব মাহরুম গাশত আজ ফজলে রা। এরে নবীর আশিক উম্মতের দল, মুসা নবী চিন্তা করলেন আমি খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি শিখব, সুতরাং তার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর বান্দার ঘুম ভাঙার পর
মুসা নবী সর্বপ্রথম দিলেন সালাম, আসসালামু আলাইকুম ইয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুসা পয়গম্বরের সালাম পাওয়ার পর সাথে সাথে খজির আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরও সালাম বর্ষিত হোক। সর্বপ্রথম দেখা হইলেই সালাম, অন্য কোনো কথা নয়। সর্বপ্রথম বান্দা তোমার সাথে দেখা হইলেই বলবা সালাম। মুসা নবী দিলেন সালাম, খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন সালামের জবাব। বাবার সাথে দেখা হয় সর্বপ্রথম দিবা সালাম। মনে করবা বাবা তোমার সামনে আসছে, না না, সালাম মানে হলো শান্তির দোয়া করা। তুমি বান্দা সন্তান হইয়া বাবার জন্য দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর বলেন, সগীরান আও কাবীরান তারিফ আও লাম তারিফ, ছোট হোক অথবা বড় হোক, তুমি তোমার ছোট্ট ভাইটাকেও সালাম দিবা, বড় ভাইকেও সালাম দিবা, ওস্তাদকেও সালাম দিবা, মা বাবারেও সালাম দিবা, ছোট্ট ভাইটাকেও সালাম দিবা। কারণ পয়গম্বরের আদর্শ ছোট হোক বা বড় হোক, পরিচিত হোক বা অপরিচিত হোক, সবাইকে বান্দা সালাম সালামের প্রচার ঘটা। মুসা নবী দিলেন সালাম। সালাম পাওয়ার পর খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা, বলে আনা মুসা। কোন মুসা তুমি? বনি ইসরাইলের নবী মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় অবাক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি আমারে কেমনে চিনলেন? আমি যে বনি ইসরাইলের মুসা, আমি তো আপনাকে চিনেছি, আমার মালিক আল্লাহ বলেছেন সমুদ্রের পারে গেলে তুমি খজিরের সন্ধান পাওয়া যাইবা। কিন্তু খজির আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে আমার সন্ধান পাইলেন, কিভাবে আমার খবর পাইলেন? এবার আল্লাহর বান্দা খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও মুসা, তুমি জানো তোমারে আমি এখন থেকে চিনি না। ও মুসা, আমি তোমারে অনেক আগ থেকেই তোমারে চিনি। বলে, কিভাবে চিনো? আল্লাহর বান্দা, ও মুসা, তুমি ভালো করে শুনে নাও। তোমাকে যখন দুনিয়াতে আগমন করলা, মার তুমি আদরের সন্তান, মায়ের ভালোবাসার সন্তান। কিন্তু আল্লাহ তাআলার কুদরত হয়ে গেছে, ফেরাউন ছোট ছোট বাচ্চাগুলো পাওয়ার পর ছোট ছোট ছেলে বাচ্চাগুলো মেরে দেয়। কিন্তু আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা তোমারে আল্লাহ বাঁচায়া রাখবেন। আল্লাহ তাআলার ওয়ার্ডার, মুসাকে বাঁচানো লাগবে। মুসাকে বাঁচানো লাগবে। কিভাবে বাঁচানো হবে? মুসাকে যখন ওর মা সমুদ্রের মধ্যে ছেড়ে দিল, সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার পর তাকায় দেখেন একজন মা সন্তানকে সমুদ্রে ছেড়ে দিয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, যেই মা সন্তানকে ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারে না, ওই মা সন্তানকে একটা সমুদ্রের মধ্যে বাসায় দিয়েছে, একটা সিন্দুক বানাইয়া। ওই সিন্দুক বানানোর পর মুসা নবী তোমার এই সিন্দুকের মধ্যে সরিষ রাখিয়া মা যখন তোমারে সারিয়া দিল, এই সিন্দুকটা এমন অবস্থায় ছিল, যদি সিন্দুকটা বদ্ধ হয় তাহলে দম আটকে তুমি মারা যাইবা। যদি সিন্দুকের মধ্যে ছিদ্র থাকে পানি ঢুকিয়া তুমি মারা যাইবা। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনো। আল্লাহ ডাক দিয়া বলেন, খজির, আমার মুসা কালিমুল্লাহকে বাঁচানো লাগবে। আমি আল্লাহ তাআলা মুসারে দিব এলেম, আমি আল্লাহ তাকে কোরআনের এলেম দান, আমি আল্লাহ তাওরাতের এলেম দান করব। যাকে আমি আল্লাহ এলেম দান করব তাকে আমি আল্লাহ নিজেই বাঁচায়া রাখবো। ও আল্লাহর বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, ও খজির, তাড়াতাড়ি যাও রে খজির, আমার মুসাকে তাড়াতাড়ি গিয়ে হেফাজত করো, কুদরতি কোলে টানিয়া নাও।
কারণ খজিরকে টানিয়া টানিয়া নিয়ে যাইতে হবে। খজিরকে এবার হাতের মধ্যে নিয়ে নেয়, খজিরকে হাতের মধ্যে নিয়া যদিও সমুদ্রের মধ্যে ভাসতেছিল, ও মুসা তুমি জানো না তুমি সমুদ্রের মধ্যে ভাসো নাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমারে কুদরতি হাতে নিয়া সমুদ্রে পার করে দিয়েছি। আরো জোরে বলেন। ও মুসা তুমি জানো আমি খজির তোমাকে এমনি এমনি চিনি না, আরেকটা কারণ আছে, আরেকটা কারণ। যখন তোমাকে সমুদ্রে পার করে দেয়, সমুদ্র পার হওয়ার পর এবার যখন আসিয়া তোমারে কোলে টানিয়া নয়, আসিয়া তোমারে কোলের মধ্যে নিয়েছে, এমন সময় তুমি ফেরাউনের গালের মধ্যে একটা চর লাগায় দাও। ফেরাউনের গালের মধ্যে যখন চর লাগায় দিয়েছে, ফেরাউনের দাড়ি ধরে টান দিয়েছে। ফেরাউন কই এটাই মনে হয় ওই মুসা যে আমারে সাইজ করব, না এর রাহন যেত না। ফেরাউন তো আগেই স্বপ্ন দেখছে, এই স্বপ্ন দেখার পরে বলছে তোমার বনি ইসরাইলে একজন ছেলে হবে, যেই ছেলের হাতে তোমার পতন হবে, যেই ছেলের হাতে তোমার পতন হবে, অপেক্ষায় থাকো। এই জন্যই তো মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের ছেলেদেরকে একের পর এক হত্যা করেছে। আল্লাহ কয় যেই ভাগকে ভয় করো সেই ভাগ তোমার ঘরে আমি লালন পালন করব। যেই ওলামায়ে কেরামকে এত চিন্তা করছো, আরে হুজুররা কি করব, হুজুররা কি করবে চিন্তা করেছো? হুজুরদের কোনো পাওয়ার নাই, তবে চোখের 2 ফোঁটা পানি গভীর রাতে তাহাজ্জুদের জায়নামাজে তারা ভিজিয়েছে। আমার মাদ্রাসার কোরআনের ছাত্ররা, মানহাল মাদ্রাসার ছাত্ররা, কোরআনের হাফেজ ছাত্ররা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর ওই স্বৈরাচার সরকার তার কোনো কিছুই বাস্তবায়ন হয় না। ঠিক কিনা জোরে বলেন। মনে করছে আমার এত বাহিনী আছে, আল্লাহ কয় তোর বাহিনী আছে, কিন্তু আমার আলেম ওলামা ওদের বাহিনী আছে, ওদের 2 ফোঁটা চোখের পানি পড়বে আর রবের সাথে যখন তাহাজ্জুদে আর জায়নামাজে মুলাকাত করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। মুসা নবীরে কোলে নেওয়ার পর মুসা নবী যখন ফেরাউনের গালের মধ্যে চর লাগায় দেয়, ফেরাউন কয় এটাই তো আমারে সাইজ করবো, এখনই মেরা ফেল। আসিয়া কয় তোমার মাথা কি নষ্ট হয়েছে? এই ছোট্ট একটা বাচ্চা কি তোমারে মারতে পারবে? কয় না না, আমারে বুঝাও না, এটার বাপসাপ বেশি ভালো লাগে না। মুসা আলাইহিস সালাম রে মারার জন্য তরবারিটা নিছে, কল্লা আলগা করে লেবো। যারা জ্যোতিষী ছিল এরাও তো দাঁড়ায় আছে, কয় ফেরাউন এটারে মারো, এটাই মুসা, এটাই তোমারে সাইজ করব। বউর কাছে হার মানতে হয়, ঠিক না বে ঠিক? জোরে কন। যত বড় সর্দার, ফেরাউন কি কম বড় সর্দার? কথা কয় না। ফেরাউনের আয়না ঘর কেমন আছিল জানেন? ফেরাউন আয়না ঘর বানাইছে, আয়না ঘর যারা বানাইছে এগুলোই জালেম ফেরাউন থেকেই শিখছে। ফেরাউনের আয়না ঘর ছিল মাটির নিচে একটা ঘর, এই ঘরের মধ্যে কারো যাওয়ার ক্ষমতা ছিল না, একটা ঘরে একজনকে আটকায় রাখছে। মাটির নিচে একটা ঘর বানায়া একজনকে কি রাখছে? বন্দি করে রাখছে। এই হলো ফেরাউনের আয়না ঘর। ফেরাউন তরবারি নিছে। খজির আলাইহিস সালাম বলেন আমি তোমাকে তখন থেকেই চিনি। আল্লাহ ডাক দিয়া বলছেন, ও খজির, আমার মুসারে গর্দান আলাদা করতে চায়, গর্দান আলাদা করার আগে ওর কল্লাটা সাইজ করে দিও। আমিও কিন্তু তরবারি নিয়ে দাঁড়ায় ছিলাম, ফেরাউন তোমার গর্দান আলাদা করার ক্ষমতা ছিল না, ওর আগেই ওর গর্দান সাইজ হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। আলেমরা তরবারি চালানো লাগে না, আলেমদের পক্ষে জোরে বলেন আছেন কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ বলেন চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন।
3 নম্বরে খজির আলাইহিস সালাম বলেন, তুমি যখন কিপ্তি একটা লোকরে মেরা ফেলছিলা, ঘুষি মেরা ফেলছে, ঘুষি মেরা কিপ্তিরে মারছে কি কারণে মারছে? হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, হঠাৎ করে বনি ইসরাইলের একজন লোক, বনি ইসরাইল হলো মুসা নবীর উম্মতের লোক, তো বনি ইসরাইলের একজন লোক আইসা বলতেছে, ও মুসা, কিপ্তি বংশ অর্থাৎ ফেরাউনের বংশের একজন লোক আমারে খুব জুলুম করতেছে। কি জুলুম করতেছে? আমার মাথায় সে লাকড়ির বোঝা চাপায়া দেয়, এই লাকড়ি নিয়ে ফেরাউনের যে রান্নাঘর আছে সেখানে নিয়ে যাইতে হবে। কেন? কোনো কারণ নাই। কেন নাই? সে পাওয়ারফুল। আমারে চান্দা দেখ, আমি চান্দা ভাই, আমারে চান্দা দেওয়ান লাগবো। কথা কন ঠিক না বেটি? দেখেন না সমাজে চান্দা ভাইয়ের অভাব নাই, বলে আমার ক্ষমতা আছে, আমার চান্দা দিতে হবে। ফেরাউনের লোকেরাও ক্ষমতা দেখাইতো, যেমন বর্তমান সমাজেও দেখা যায় বিভিন্ন দলের লেবাস লাগায়া তারা ক্ষমতার দাপট দেখাইতে চায়। ঠিক না বেঠিক? জোরে বলে। সেও ক্ষমতা দেখাইছে। সে বলছে তোমার এই লাকড়ির বোঝা নিয়ে যাইতে হবে। বলে আমি তো পারবো না, এত বড় বোঝা আমার নেওয়া সম্ভব না। আমি তাকে বুঝাইতেছি, সে কোনোভাবেই মানতে চায় না, আমার উপরে বোঝা চাপায়া দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, এই তুমি তাকে এই কাজ কেন করতেছো? বেশি কথা কয়ো না, তোমার মাথায় আমি এটা উড়াইয়া দিব। ফেরাউনের লোক কয় কি? বেশি কথা কয়ো না, তোমার মাথা উঠাইয়া দিব। মুসা নবী কি নরম নবী না গরম নবী? গরম নবী রে কইছে, দিছে একটা ঘুষি। এক ঘুষি তো কাম কারবার হয়ে গেছে। মুসা নবী এর পরে চলে গেছেন। তিনি এই ফেরাউনের এলাকা ছাইরা তিনি সমুদ্র পার হইয়া যে এলাকায় গেছেন, মাদায়ান নামক এলাকায়, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছেন। খজির বলেন, ওই শুআইব আলাইহিস সালামের এলাকায় আমি খজির তোমাকে নিয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমের সাথে আমাদের জীবনটাকে আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। যেই ইলমের কারণে আল্লাহ দুনিয়ার মানুষকে সম্মানিত করেছেন, সেই ইলম শিখার দরকার। জোরে বলেন আছে না নাই? মরে যাব কিন্তু ইলম ছাড়বো না, মৃত্যু হবে কিন্তু ইলম ছাড়বো না। এজন্যই বলা হয় যে তোমরা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত, যদিও এটা সহিহ হাদিস নয় কিন্তু কথার মর্ম অনেক বেশি। হ্যাঁ, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদি, যে তুমি দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত ইলম শিক্ষা করো, জ্ঞান শিক্ষা করো। এজন্য ইলম শিখবো ইনশাআল্লাহ, কোরআনের হাফেজ আলিম হয়ে, আল্লাহওয়ালা হয়ে, এরপরে ইনশাআল্লাহ আমি জাতির খেদমত করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।